নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিসিএস 2004 সালের প্রিলিমিনারি জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হল? সঠিক উত্তর অপশান এ 8,848 মিটার। পরের প্রশ্ন, 10 ডিগ্রি প্রণালী কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে। দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ। গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপের মধ্যে গ্র্যান্ড চ্যানেল। পরের প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? সঠিক উত্তর অপশান এ লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি বন্ধন কে চালু করেন? সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ শশাঙ্ক। পরের প্রশ্ন, নাসিক লিপিতে কার কথা বলা আছে? সঠিক উত্তর অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, জলঢাকা নদীর উৎস হল? অপশান এ বিদার হ্রদ। পরের প্রশ্ন, কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 78 খ্রিস্টপূর্ব। সরি 78 খ্রিস্টাব্দ হবে। পরের প্রশ্ন, দামোদর নদের উৎস কোনটি? সঠিক উত্তর অপশান সি রাজমহল পাহাড়। পরের প্রশ্ন, ক্রিপস দৌত্য ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। এটি 1942 সালে হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছে। অসহযোগ আন্দোলন 1920। খিলাফত আন্দোলন 1919। পরের প্রশ্ন, সব লাল হো জায়গা ভারতের কোন শাসক একথা বলেছিলেন? সঠিক উত্তর অপশান এ রঞ্জিত সিং। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? সঠিক উত্তর অপশান এ সিয়াচেন। পরের প্রশ্ন, ডব্লিউটিও এর আগের নাম কী ছিল? সঠিক উত্তর অপশান বি গ্যাট, GATT গ্যাট। আর ডব্লিউটিও সদর দপ্তর জেনেভা।
এটি 1995 সালে প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয়? সঠিক উত্তর অপশন এ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি ময়ূরাক্ষী। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা? অপশন বি 250-এর বেশি নয়। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 18 জুলাই 1947। পরের প্রশ্ন, কোন উপকূলে বালুকণায় মোনাজাইট পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ মালাবার উপকূলে। এটি কেরলে অবস্থিত। করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, ফো কিওকি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন সি ফা হিয়েন। পরের প্রশ্ন, আইআরডিপি এর অর্থ কী? সঠিক উত্তর অপশন এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক? সঠিক উত্তর অপশন বি ঋণ গ্রহীতা। পরের প্রশ্ন, জিওগ্রাফি অফ পুরাণস বইটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি সৈয়দ মুজাফফর আলী। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে হয়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন সি সুরাট অধিবেশনে। এটি 1907 সালে হয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন বি আনাইমুদি। পরের প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকার নয় কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর অপশন বি সম্পত্তির অধিকার। এটি একটি আইনি অধিকার। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সের সবার জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে? সঠিক উত্তর অপশন সি 2002 সালে। পরের প্রশ্ন, বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি 1897 সালে। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়? সঠিক উত্তর অপশন বি 5 বছর। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ মাদাম কামা বা মাদাম ভিকাজি কামা।
পরের প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, সারনাথ। পরের প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? সঠিক উত্তর অপশান ডি, 1941 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহের ক্ষমতা ও দায়িত্ব কোন কর্তৃপক্ষ সংশোধন করতে পারে? সঠিক উত্তর অপশান সি, রাজ্য সরকার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়? সঠিক উত্তর অপশান সি, লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, আল হিলাল কে প্রকাশ করেছিলেন? আল হিলাল পত্রিকা কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, নিম্নলিখিত শ্রেণীকে পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন শ্রেণীকে পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, মহিলা। পরের প্রশ্ন, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল? সঠিক উত্তর অপশান সি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটি একটি ভেক্টর রাশি। আজকের শেষ প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান এ, ডেভিড হেয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।